नमस्कार बंधुरा नीलिर रान्नाघरे सबाइके अनेक अनेक स्वागत। बंधुरा आज आमी शेयर करते चलेছি धने पाता दिए पाबदा माछेर दुर्दाন্ত स्वाদের একটি রেসিপি। এই রেসিপিটা আমার বড় ছেলের খুব পছন্দের। তো বন্ধুরা দেখুন, তার জন্য আমি এখানে পাবদা মাছ নিয়েছি। এই মাছগুলো এখন আমি খুব ভালো করে বেছে ধুয়ে রেডি করে নেব। তো মাছগুলো আমার বাছা হয়ে গেলে আমি চলে যাব আমাদের জমিনে ধনে পাতা তুলতে। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা মাছগুলো খুব ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি। দেখুন, এবার আমি মাছের মধ্যে সরিষার তেল, নুন, হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। নুন, হলুদ, সরিষার তেল খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাছটা। বন্ধুরা, মাছের মধ্যে যদি সরিষার তেল এইরকমভাবে মাখানো হয় তবে মাছটা ভাজবার সময় তেল ছিট করবে না কড়ার মধ্যে। এখন আমি ধনে পাতা তুলতে চলে এসেছি আমাদের জমিনে। দেখুন কত ধনে পাতা হয়েছে, একদম টাটকা ধনে পাতাটা আমি তুলে নেব এখন। তো বন্ধুরা দেখুন, এই কটাই নিয়েছি, আর আমি নেব না। এখন আমি চলে যাচ্ছি রান্নার দিকে। তো বন্ধুরা ধনে পাতাটা আমি আমাদের জমি থেকে তুলে এনে চলে এসেছি। এবারে খুব ভালো করে এটা আমি বেছে নেব। তো বন্ধুরা ধনে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি বেটে নেব। তো ধনে পাতা বেটে নিয়েছি, একই সাথে আমি 5টা মতো কাঁচা লঙ্কা বেটে নেব। ধনে পাতা, কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাছ ভাজার জন্য আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবারে একে একে পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো এক পিঠ আমার ভাজা হয়ে এসছে, এবার আমি উল্টিয়ে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি বাদবাকি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবারে আমি আগে থেকে বেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ধনেপাতা কষিয়ে নিয়েছি দেখুন। এবারে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো পরিমাণ মতো, সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। তো দেখুন খুব ভালো ফুটে গেছে। এবার আমি পাবদা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো বন্ধুরা রান্নাটি প্রায় শেষের মতো হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে একদম। বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।